सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता 2026 জানুয়ারি মাস কন্যা লগ্ন কন্যা রাশির দৈনিক পথ চলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কন্যা লগ্ন কন্যা রাশি 1 জানুয়ারি 2026 গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে আমরা আগে একটু নজর দিই। আপনাদের চতুর্থভাবে 4th হাউসে একাধিক গ্রহের সন্নিবেশ, বুধ, মঙ্গল, রবি এবং শুক্র ধনু রাশিতে, 6th হাউসে কুম্ভ রাশিতে রাহু, সপ্তমে মীন রাশিতে শনি, নবমে বৃষ রাশিতে তুঙ্গস্থ চন্দ্র, দশমে মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি এবং দ্বাদশে সিংহ রাশিতে কেতু। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু 2026-এ। রবি আপনাদের দ্বাদশপতি চতুর্থভাবে থাকছে ধনুরাশিতে মাসের প্রথমার্ধ। তারপর রবির সঞ্চার হবে 14ই জানুয়ারি, মকর সংক্রান্তি বিশেষ তিথি, এবং এই তিথি নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি। এই তিথিতে এই বড় দানার 108 দানার তুলসী মালা আমরা কিভাবে ব্যবহার করব এবং 2026-এ আমরা এই এক্সট্রা ঊর্জা এনার্জি কিভাবে সংগ্রহ করব সেই নিয়ে আমরা আলোচনা করেছি, ভিডিওটা দেখে নেবেন। তো 4th হাউসে রবি যতদিন থাকবে কিছু গৃহ বিবাদ, সুখ শান্তি ঘাটতি হওয়া, নিজেদের ইগোইস্টিক টেন্ডেন্সিস বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ, দশমপতি, 4th হাউসেই থাকছে 17 জানুয়ারি অবধি। 17 জানুয়ারি সঞ্চার করছে মকর রাশিতে। মঙ্গল আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি, 3rd and 8th এর লর্ড, 16ই জানুয়ারি অবধি 4th হাউসে থাকছে। তারপর 5th হাউসে ট্রানজিট করবে মকর রাশিতে। 5th হাউসে মঙ্গলের ট্রানজিট হলে মঙ্গল উচ্চস্থ হবে। সেখানে মঙ্গল আপনাদের বুদ্ধি, বিবেক, বিবেচনাকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। বিশেষ কিছু হঠকারী টেন্ডেন্সিস তৈরি হবে। এই জায়গায় আপনাদের বিশেষ সাবধানতা প্রয়োজন। যতদিন মঙ্গল ধনুরাশিতে 4th হাউসে আছে, পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স এবং মানসিক অশান্তি কিন্তু আপনারা ভোগ করতে পারেন। শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবমপতি, 2nd and 9th এর লর্ড, 13 জানুয়ারি অবধি 4th-এ থাকবে। তারপর শুক্র মকরে পঞ্চমে সঞ্চার করবে। 4th and 5th দুটো স্থানেই কিন্তু শুক্রের ফলাফল শুভ, কিন্তু যেহেতু রবি এবং মঙ্গলের সঙ্গে একত্রে অবস্থান করবে, শুক্র কিন্তু পূর্ণ ফল দিতে একটুখানি অক্ষম হবে। বৃহস্পতি বক্রগতিতে থাকছে আপনাদের দশমে, রাহুকেতু যথারীতি ষষ্ঠ এবং দ্বাদশে থাকছে। সপ্তমের শনি 19শে জানুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd জানুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশি বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ, আয় উন্নতির যোগ, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, বৈষয়িক ক্ষেত্রে শুভ, বিদেশ যাত্রা, উচ্চ বিদ্যায় সাফল্য। 3rd and 4th জানুয়ারি 3 আর 4 কন্যা লগ্ন কন্যা রাশি বিশেষভাবে কর্মক্ষেত্রে নাম যশ বৃদ্ধি, কৃতিত্ব লাভ, একটা নেতৃত্বের পজিশন পাওয়া, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, সন্তানের জন্য শুভ, দাম্পত্য জীবনে একটা শুভত্ব, স্পাউস হাজব্যান্ড বা ওয়াইফেরও জীবনে কিছু উন্নতির যোগ দেখা যাচ্ছে। 5 আর 6 5th and 6th জানুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশি বিশেষভাবে আয় উন্নতির যোগ, সোশ্যাল মিডিয়াতে সাকসেস, বন্ধু বান্ধবের সহায়তা, বন্ধু বান্ধব বৃদ্ধি হওয়া এবং বন্ধু বান্ধবের মাধ্যমে কিছু ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা, আয় উন্নতির বিশেষ যোগ এবং বকেয়া টাকা পেয়ে যাওয়ার, পেন্ডিং যে টাকা পয়সাগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা। 7th and 8th জানুয়ারি 7 আর 8 বিশেষভাবে ব্যয়বাহুল্যতার যোগ দেখা যাচ্ছে। বড় ভাই বোনদের কিছু একটা
অশুভ যোগ, কিছু তাদের জীবনে কিছু বিপন্নতা এবং বিদেশের সঙ্গে সংযোগে কিছু বিভ্রাট। 10 আর 11, 10th and 11th জানুয়ারি 2026 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা অত্যাধিক পারফেকশনিস্ট খুঁতখুঁতে ভাব, মাইক্রো ম্যানেজমেন্ট করার টেন্ডেন্সি, সেখানে সন্তানের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু অসুবিধে হতে পারে এবং অহেতুক একটা খুঁতখুঁতে ভাবের জন্য সমস্ত মানুষের সঙ্গেই একটা বিবাদের সম্ভাবনা থাকছে। 12 আর 13, 12th and 13th জানুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশি বিশেষভাবে কিন্তু আর্থিক উন্নতির যোগ। মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে, সেটাকে একটু কন্ট্রোল করতে হবে। তাছাড়া কিন্তু বিশেষভাবে আয় উন্নতির যোগ, কিছু ইনকাম বৃদ্ধি হওয়া, কর্মক্ষেত্রে সুনাম স্বীকৃতি, সন্তানের জন্যও যথেষ্ট শুভ। 14 আর 15, 14th and 15th একটা বিশেষভাবে একটু অলসতা অনুভব করবেন, মানসিক এবং ফিজিক্যাল, একটু লেথার্জি ভাব, একটু কর্মবিমুখতা, এই জায়গা থেকে নিজেদের একটু কিন্তু বেরিয়ে আসতে হবে। 16, 17, 18, 16, 17, 18 জানুয়ারি আবার কন্যা লগ্ন কন্যা রাশির জন্য বিশেষ শুভ। নানান রকম যোগাযোগ, কানেকশন, গৃহ সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, কর্মক্ষেত্রে সুনাম নাম যশ বৃদ্ধি, নতুন কর্মপ্রাপ্তি, বিবাহ স্থির হওয়া, বিদ্যাক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা সুফল সাফল্য, নানানভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। 19 আর 20, 19th and 20th জানুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, উত্তেজনা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে। আকস্মিক কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, সন্তানের উপর বিশেষ একটা নজর রাখতে হবে। ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা সাকসেস পেতে পারেন। 21 আর 22, 21st and 22nd জানুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিকভাবে একটা সমস্যা, নিজেদের মন মানসিকতার মধ্যে কিছু বিভ্রান্তিকর বিক্ষিপ্ত চিন্তাভাবনা, কর্মক্ষেত্রে একটা অমনোযোগী হওয়া এবং সেখান থেকে কিছু ভুল ত্রুটি এবং পেনালাইজড হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে শত্রুভাব কিন্তু বৃদ্ধি পাবে। 23, 24, 25, 23rd, 24th, 26 বিশেষভাবে সেন্টিমেন্টাল ইমোশনাল একটা ভাব থাকবে মনের মধ্যে, দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা, সন্তানের সঙ্গেও কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ তৈরি হতে পারে। 26 আর 27, 26th and 27th বিশেষভাবে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মন মানসিকতার মধ্যে উত্তেজনা থাকবে, উগ্রতা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে, সেদিকে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে। জল এবং আগুন থেকে সাবধানতা প্রয়োজন। 28 এবং 29, 28th and 29th জানুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশি বিশেষভাবে আয় উন্নতির যোগ, বিদেশ যাত্রার যোগ, ভালো কর্ম পরিবর্তন, কর্মপ্রাপ্তি, বৈষয়িক ক্ষেত্রে লাভবান হওয়া, বাবার আরোগ্য লাভ, নানান দিক দিয়ে ভাগ্যর সহায়তা, ভাগ্যোদয়, ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাকসেস। 30 এবং 31 মাসের শেষ দুটো দিন কর্মক্ষেত্রে আপনারা বিশেষ সুফল পাবেন, বিশেষভাবে কর্মক্ষেত্রে নাম যশ বৃদ্ধি, কৃতিত্ব লাভ, গৃহ ক্রয়ের যোগ, গৃহ পরিবর্তনের যোগ, গৃহ সুখ শান্তি বৃদ্ধি হওয়া, পারিবারিক সুখ শান্তি, দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে এবং বিবাহ স্থির হওয়ার যোগ, ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং বিদ্যাক্ষেত্রে সাফল্য। জানুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের 4th এবং 5th হাউসে একাধিক গ্রহ থাকছে, সুতরাং এমনিতেই বুধের রাশি আপনারা, বুধের লগ্ন,
সুতরাং একটা থিঙ্কিং মাইন্ড, একটা ইন্টেলেকচুয়াল মাইন্ডের একটা বিশেষ ব্যাপার থাকছে। সুতরাং খুবই ডিসিশন মেকিং নেওয়ার একটা সময়, অনেক চিন্তাভাবনা করতে হবে এই সময়টা, এবং অনেক ক্রিয়েটিভ ফিল্ডেও কিন্তু আপনারা সাকসেস পাবেন। 4th and 5th হাউস খুব জোরালোভাবে অ্যাক্টিভ থাকছে। সন্তানকে নিয়েও অনেক চিন্তাভাবনা পরিকল্পনা করতে হবে এই মাসে। তো ওভারঅল যেটা আমরা দেখলাম জানুয়ারি 2026, আপনারা কিন্তু অনেকগুলো খুব শুভ যোগাযোগের একটা সম্ভাবনা পাচ্ছেন। সেই যোগাযোগগুলো আপনাদের ম্যাক্সিমাম অপটিমাইজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে। 2026-এর এনার্জিকে যাতে আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি এবং ব্যবহার করতে পারি, তার জন্য আমরা নানান প্রয়োগবিধি, প্রতিকার, প্রতিবিধান নিয়ে আলোচনা করেছি। 2026 এক সংখ্যা, রবির বছর, অগ্নিতত্ত্ব। সুতরাং এই বছরে আমরা প্রদীপ জ্বালিয়ে কিভাবে বিশেষ উপকার, বিশেষ লাভ করতে পারি সেই নিয়ে আমরা আলোচনা করেছি। তুলসীর মালা, এই বড় দানার তুলসীর মালাতে জপ এবং এই ছোট দানার তুলসী মালা ধারণ করে মানসিক সুখ শান্তি এবং শারীরিক সুস্থতা কিভাবে আমরা মেনটেন করতে পারি সেই আলোচনাও আমরা করেছি। বাস্তুকে খুব সহজ সরলভাবে নিজেরা একটা ব্যালেন্স করে রাখার আমরা আলোচনা করেছি, এবং পঞ্চতত্ত্ব, পঞ্চভূত, প্রত্যেকটা গ্রহের যে একটা বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, পৃথ্বীতত্ত্বের সঙ্গে যে একটা বেসিক কানেকশন, সেই কানেকশনটাকে আরও স্ট্রং করা, প্ল্যানেটারি স্ট্রেংথকে সংরক্ষিত রাখা, কিভাবে আমরা আমাদের দৈনন্দিন চলাফেরায়, সিম্পল অ্যাক্টস অফ ডেইলি লাইফে আমরা কিভাবে প্ল্যানেটারি স্ট্রেংথকে মেনটেন করে প্ল্যানেটারি স্ট্রেংথকে বৃদ্ধি করতে পারি, এবং প্ল্যানেটারি স্ট্রেংথ যাতে কমে না যায় সেদিকে যাতে আমরা নজর দিতে পারি, সেই সমস্ত নানান আলোচনা হয়েছে। সেই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তাহলে কন্যা লগ্ন, কন্যা রাশির সমস্ত দর্শককে 2026-এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। সর্বম শুভময়ম, শিবানন্তা, শিবকৃপানন্তা।